চলো আজ বানিয়েই ফেলি ডাব চিংড়ি। দেখো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে চিংড়ি মাছগুলোকে ফ্রেশ জলে 2-3 বার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। আর এদিকে ডাবটাকে ভালো করে কেটে নেব। জানি না ডাবের মধ্যে এখন নারকেল হয়ে গেছে কিনা, তবুও আমি কেটে দেখব। কেটে নিয়ে জলটা আলাদা করব আর মালাইটাও বার করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ডাবটাও কেটে নিলাম, জলটাও আলাদা করে নিলাম, ছেঁকে নিলাম জলটা, আর মালাইটাও আলাদা করে বার করে নিয়েছি। এবার মালাই আর নারকেলের যে জলটা বেরিয়েছে ডাবের, সেই জলটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করব। এদিকে একটা মশলা রেডি করব, পোস্ত 2 রকম, সর্ষে, রসুন, এক টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে তুলে নেব। দিয়ে এবার ওই তেলেতে একটু পেঁয়াজ বাটা দেব, দিয়ে পেঁয়াজ বাটাটা কষিয়ে নেওয়ার পরে ওই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো নুন, তারপরে দিলাম চিংড়ি মাছ আর মালাইটা, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবার ডাবের মধ্যে ভরে দিলাম। দিয়ে ওপর থেকে, যেহেতু মুখটা আমি কেটে বাদ দিয়েই ফেলে দিয়েছি, তাই সে কারণে কলা পাতা 2টো সার্কেল মতো কেটে নিয়ে ওপর দিয়ে সাইড দিয়ে আটা গুলে মেখে নিয়ে দিয়ে ওটা এবার মানে উনুনে 20 থেকে 25 মিনিট ধীরে ধীরে আমি হতে দেব, ভাপে ভাপে হবে। আর এদিকে দেখো আমার ডাব চিংড়ি রেডি। এবার গরম ভাতে সার্ভ করো। আমি তো খুব ভালোই খেয়েছি আর আমাদের বাড়ির সবাইও খুব ভালোই বলেছে। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই, টাটা।